হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে দারুণ একটা ইন্টারেস্টিং পার্ট। সেই পার্টটা হচ্ছে বিল ফরম্যাটিং। আপনারা তো নিশ্চয়ই মার্ক সফটওয়্যার ইউজ করার পরবর্তী সময় আপনি যখন কাস্টমারকে বিল প্রোভাইড করেন, অনেক সময় যে বিলের মাঝখানে একটা ওয়াটার মার্ক থাকে, সেটা কিন্তু কি হয় একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অথবা সেটা হয়তো 45 থেকে 50 ডিগ্রিও হতে পারে বা 60 ডিগ্রিও অ্যাঙ্গেলও হতে পারে। তো ওই যে 45 ডিগ্রিজ অ্যাঙ্গেলে আপনার হয়তো মনে হচ্ছে যে বিলটা ভালো লাগছে না ওই ওয়াটার মার্কটাকে। আপনি চাইছেন আপনার মতন করে সেটাকে মডিফিকেশন করা। তো কিভাবে করবেন? আজকে সম্পূর্ণরূপে ভিডিওতে দেখানো হবে যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি আপনার মতন করে ওয়াটার মার্কটাকে আপনি সঠিক পজিশনে কিভাবে বসাবেন। ওকে? ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটাকে কিভাবে আমরা মার্ক সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করি। ওকে, সবার আগে জানাবো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিকভাবে আপনাদের বিজনেসকে পরিচালনা করুন। এবং যখন প্রয়োজন হবে কোনো সার্ভিসের যদি কোনো প্রয়োজন থাকে বা আপনারা যদি সফটওয়্যার পারচেস করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে যে ভিডিওগুলো যাচ্ছে সেখানে তো অবশ্যই দেখুন, অথবা আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 8336049496, 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রসেসটা কিভাবে আজকে ইমপ্লিমেন্টেশন করব। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে চলে যাবো আমরা ট্রানজ্যাকশনে, সেলে মডিফাইতে যাব। অর্থাৎ মডিফাইতে গেলে আমি যা যা বিল করেছি সেখান থেকে যে কোনো একটা বিলকে মডিফিকেশন করে দেখাচ্ছি যে তার ওয়াটারমার্কটা প্রপার ওয়েতে বসেছে কিনা। প্রিন্টে যাচ্ছি, এই বক্সটা আসলে আমরা প্রিভিউ করতে পারবো কিবোর্ড থেকে এফ ফর ফাদার, এফ বাটন যে প্রেস করব। দেখুন একটু নিচের দিকে দেখবেন, এই যে স্ক্রল করছি যে নিচের দিকে দেখতে পাচ্ছেন হোলসেল বলে আছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। 45 ডিগ্রি কিন্তু এটা অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে? তো এই যে অনেক সময় আমরা ভাবতাম যে এটাকে হয়তো মেবি এটা হয়তো আমরা আমাদের প্রপার ওয়েতে আমরা করতে পারবো না, বা এটা হয়তো আমরা চাইছি এটা মিডিলে হোক, হয়তো আমরা ভাবতাম সেটা করতে পারবো না। বাট আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য সলিউশন, যে যদি মনে হয় আপনারা চাইলে আপনারা নিজের মতন করে আপনারা ডান দিক বাঁ দিক মাঝখানে নিচে আপনারা কিন্তু করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো আমার এক কাস্টমার বলেছিল যে আমার যে ওয়াটার মার্কটা আছে সেটা যেন একদম মিডল পয়েন্টে থাকে। তো আমরা দেখিয়ে দেবো মিডল পয়েন্টে কিভাবে আনে। আজকের ভিডিওটা দেখে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সরাতে পারেন। ঠিক আছে? তো এই হোলসেল যে ওয়াটার মার্কটা রয়েছে এটা আমরা মিডল পয়েন্টে নিয়ে আসবো কিভাবে সেটা আবার দেখাবো। স্কেপ করছি, স্কেপ করে চলে যাবো আমরা কোথায়, আমরা আমাদের সেল ফরম্যাটে যাব। তার জন্য আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, সেল ফরম্যাটে যাব। সেল ফরম্যাটে গিয়ে আমরা কি করছি, এখানে ইনভয়েস ফরম্যাট বই আমি আরো আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানেও বলেছিলাম যে আমার এটা এখন সহজে চলে আসলো, তার একটাই কারণ আমি অলরেডি সেল ফরম্যাটে ঢুকেছিলাম। তো আপনাদের ক্ষেত্রে কি হতে পারে, সেল ফরম্যাটে ঢোকার জন্য আপনাদের সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করবেন, আপনাদের সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ঠিক সেম এরকম প্লেন বক্স চলে আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, মাস্টার্সে যেতে হবে, মাস্টার্স থেকে মার্ক সেটআপ, সেল ফরম্যাট। এখানে আসার পর আপনি চলে আসবেন ইনভয়েস ফরম্যাট বই, এবং আপনি বিলের সময় যে ফরম্যাটে বিল করছেন সেই ফরম্যাট নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি যেরকম এখানে এনএফ আছে, এনএফ, এই এনএফ এ গিয়ে এন্টার করছি। এন্টার করে আমরা কোথায় যাব, বিল ফরম্যাটে যাব। বিল ফরম্যাটে যাওয়ার পরে যেহেতু আমার পার্টটা হেডার পার্টে আছে, ওয়াটারমার্ক, কোম্পানি নেম, অর্থাৎ হেডিং, পার্টি নেম সবকিছু কিন্তু আমার হেডার পার্টেই থাকে। তো আমি হেডার পার্টে চলে যাচ্ছি। হেডার পার্টে গিয়ে আমার ওয়াটারমার্ক কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনাদের হাফ পেজে হয়তো ওয়াটারমার্কটা বন্ধ থাকতে পারে এখানে, কারণ বন্ধ করার জন্য নিয়ম হচ্ছে স্টার বাটন প্রেস করলে আপনার কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। আবার আপনি স্টারটাকে রিমুভ করে দিন, দেখুন এটা এনেবল হয়ে গেছে। ওকে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি করব, যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই অপশনটা কোথায় পাবো। সেই অপশনটা কিন্তু আমরা এইখানে পেয়ে যাচ্ছি যে -45। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু সেটা ওয়াটারমার্কটা প্রিন্ট হচ্ছে। যদি আমি এটাকে 45 থেকে যদি আমি কি করব, জাস্ট অনলি 5 ডিগ্রি করে দিই, তাহলে কি হবে, আমার যে ওয়াটারমার্কটা কিন্তু লেভেলে চলে আসবে। ঠিক আছে? তো আমি যে এইখানে
5 বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে কন্ট্রোল ডাব্লিউ বাটন প্রেস করেছি, সেভে ক্লিক করে আমরা কি করছি, কিবোর্ড থেকে টিল্ড কি বাটন প্রেস করছি। টিল্ড কি বাটন প্রেস করলে আমাকে সেল বিল আমি ঢুকতে পারছি। সেল মডিফাইতে গিয়ে যে কোনো একটা বিলকে প্রিভিউ করি এফ বাটন প্রেস করে। দেখুন আমি একটু স্ক্রল করে নিচের দিকে নামবো, তার কারণ যেহেতু আমার ওয়াটারমার্কটা দেখুন কোথায় আসছে, এই যে ওয়াটারমার্কটা কিন্তু আমার এখানে চলে আসছে, অর্থাৎ আমার -5 আছে। তো -5টাকে যদি আমি মুছে দিই, আমি যদি 0 ডিগ্রি যদি করে দিই, তাহলে আমার লেভেলটা একদম সমান চলে আসবে। ঠিক আছে, দেখুন এখানে এইভাবে চলে এসছে। আমি এবার স্কেপ করছি, স্কেপ করে আমরা চলে যাচ্ছি আবার হেডারে যাচ্ছি। হেডারে গিয়ে এই 5 ডিগ্রিটাকে আমি করে দিলাম 0 ডিগ্রি। জাস্ট কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ। আমি এখানে টিল্ড কি বাটন প্রেস করছি, দিয়ে আমি অল টাইম প্রেস করে বিলটাকে আমি প্রিভিউ করে নিচ্ছি। এফ প্রিভিউ করে একটু স্ক্রল করব, একটু স্ক্রল করে নিচে আসলেই দেখুন আপনার ওয়াটারমার্কটা কিন্তু একদম সোজা হয়ে গেছে। এই দেখুন একদম সোজা হয়ে গেছে। এবার আমাদের কাজ কি আছে, ওয়াটারমার্কটাকে উপরের দিকে তুলবো, একদম মাঝখানে তুলে নিয়ে চলে যাব। স্কেপ করছি, আবার স্কেপ বাটন প্রেস করছি, করে আমরা আবার হেডারে চলে যাচ্ছি। হেডারে গিয়ে এই 4টে জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এই প্রথমের সংখ্যাটা কিন্তু অলওয়েজ থাকে টপ, তারপরে থাকে লেফট, তারপরে থাকে ডাউন, তারপরে থাকে রাইট। এই ফর্মুলেশনটা আপনারা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যদি স্ট্রেট বরাবর দাঁড়ান, আপনার বাঁ হাতটাকে একদম টপে তুলবেন, সেই বাঁ হাতটা আপনার বাঁ দিকে চলে গেলে লেফট, সেই বাঁ হাতটা আবার আপনার যখন নিচে নামবে তখন হবে ডাউন, এই বাঁ হাতটাই আপনার যখন আবার ডান দিকে যাবে তখন সেটা হয়ে যাবে রাইট। তাহলে এই ফর্মুলেশনে কিন্তু আমাদের সফটওয়্যারে ফরম্যাটিং এর কাজগুলো হয়। লেফট বাঁ হাতটাকে টপে তুলুন, তাহলে 750 টপ, বাঁ হাতটাকে লেফটে নিন, তাহলে সেটা লেফট হলো বাঁ হাতটা 50, আবার বাঁ হাতটাকে আপনি যখন নিচে নামাচ্ছেন তখন সেটা হয়ে গেল ডাউন, অর্থাৎ 500 ডাউন আছে, রাইট হচ্ছে 650। অর্থাৎ টপ থেকে শুরু হচ্ছে 750, অর্থাৎ যে নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু 750 পর্যন্ত নিচে নামানো হয়েছে। তাহলে সেই 750 থেকে আমি কি করব, ওই হোলসেল ওয়াটারমার্কটাকে ওপরে তুলবো মাঝামাঝিতে, অর্থাৎ 750 এর যদি আমি হাফ করি, তাহলে সেটা ম্যাক্স টু ম্যাক্স আমার কত হবে, 375 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এখানে এটাকে আমি করে দিই 375 করে দিই, 375 করে দিলাম। টপটাকে নিচে নামালাম, অর্থাৎ নিচ থেকে ওপরে তুললাম, মাঝামাঝিতে নিলাম। আমি যত ওপরে তুলবো তত সংখ্যা কমবে, যত নিচে নামাবো সংখ্যা বাড়বে। কন্ট্রোল ডাব্লিউ সেভ। আমি এটাকে প্রিভিউ করে দেখছি। দেখুন মার্ক সফটওয়্যারের জাদু, যা বলবো সেটাই হবে। এই দেখুন উঠে এসছে না, উঠে এসছে না 375-এ। তাহলে আমি যদি আরেকটু মাঝখানে নিয়ে এখানে যদি নিয়ে নিই 375-এর জায়গায় আমি 280 করতে পারি। আপনারা আইডিয়া করে করে তুলতে পারেন। তো আমি এই অপশনটাকে 375-এর জায়গায় আমি কত করে দেবো, 280। কন্ট্রোল ডাব্লিউ সেভ। আমি ভিউ করে দেখে নিচ্ছি, দেখুন কোথায় উঠেছে, একদম প্রপার জায়গায় উঠে গেছে। এবার এই ওয়াটারমার্কটাকে কি করব, আমার ঠিক মাঝামাঝি নেই, লেফটের দিকে টানবো, বাঁ দিকে টানবো। ঠিক আছে, স্কেপ বাটন প্রেস করছি, তাহলে আমার এবার কোথায় কাজ আছে, লেফট হয়ে গেছে, টপ হয়ে গেছে। এবার আমার লেফটের কাজ, এই 50টা লেফট আছে, তাহলে 50টা আমার কি করব, আমি কিন্তু সরি টপ লেফট ডাউন। ঠিক আছে, এই যে আমার এই যে লেফট যেটা রয়েছে 50, যেটা লেফট রয়েছে, টপ আছে, লেফট আছে, ডাউন আছে, আর কি আছে, এটা রাইট আছে। অর্থাৎ আমি এই যে লেফট যেটা রয়েছে সেটা 50 অ্যাকুরেট আছে। আমার ডান দিকে যেটা বেশি ঢুকে গেছে, ডান দিকে এই যে ডান দিকে 650 আছে, আমি 650 কে কি করব, ঠেলবো বাদিকে, বাদিকে ঠেলে দেবো। বাদিকে ঠেললে কত হবে, রাইট থেকে ডান দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাদিকে যাবে। তার জন্য আমরা এটা কি করব, এটাকে 650 থেকে আমি কত করে দেবো, 500 করে দেবো। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, সেভে ক্লিক করছি। এই দেখুন এসছে মাঝখানে, এই দেখুন একেবারে মাঝখানে চলে এসছে। তার কারণটাই হচ্ছে, তার কারণটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে আপনার লেফট, এখান থেকে শুরু হচ্ছে আপনার টপ, নিচে শুরু হচ্ছে ডাউন, এদিকে হচ্ছে রাইট। অর্থাৎ এই যে এই হোলসেল যে ওয়াটারমার্কটা আমার ডান দিকে ছিল, তো ডান দিকে থাকা মানে কি হচ্ছে, আমি 650 করেছিলাম, তাই ডান দিকে চলে গেছে। ডান দিক থেকে বাদিকে ঠেলতে গেলে 650টাকে আমরা কি করেছি, 500 করেছি, অর্থাৎ 500 মানে বাদিকে চলে যাচ্ছে। দেখুন এই যে বাদিকে চলে গেছে, এই যে বাদিকে চলে গেছে। আবার আমি যখন 500 থেকে 520 করবো, এই হোলসেলটা আবার ডান দিকে চলে আসবে। তার মানে দেখুন প্রপার ওয়েতে এসছে, প্রপার ওয়েতে এসছে। ঠিক আছে, আবার যখন মনে হচ্ছে আপনার এই হোলসেলটা এই বাদিকে রয়েছে,
এই হোলসেলটা আপনার এই বাদিকটা এই যে বাদিকটা রয়েছে, তখন আপনি কি করবেন, তখন আপনার যে টপের পরে যে 50টা ছিল সেটাকে আপনি বাড়াবেন, অর্থাৎ সেটাকে 60 করতে পারেন, সেটাকে 60 করে তখন আপনি বাড়িয়ে দেবেন। ঠিক আছে? তো আমার দেখুন এখানে প্রপার কিন্তু একদম মাঝামাঝিতে আছে। স্কেপ করছি, আমি আরেকবার ফাইনালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 280 হচ্ছে টপ, 50 হচ্ছে লেফট, 500 হচ্ছে ডাউন, আর 500 হচ্ছে রাইট। আমি কি করেছি, 280 অর্থাৎ ওপর থেকে 280 নামিয়েছি। আমি 50 লেফট ধরি নিয়ে, কারণ আমার লেফট ঠিক আছে, ফরম্যাটটা যেহেতু ডান দিকে ঢুকে গেছিল, তাই আমি 650 থেকে 500 করেছি, মাঝামাঝিতে চলে এসেছে। তাই আমার ডাউনেরও কোনো ব্যাপার নেই, আমার ডাউন প্রপার একদম আছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ওয়াটারমার্কটা রয়েছে আপনারা কিন্তু সলিউশন নিজেরাই করতে পারেন। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে সলিউশন দিতে পেরেছি, এবং এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভুলবেন না আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি মনে হচ্ছে কোনো কনফিউশন আছে, বা আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাইছেন, বা আপনারা আমাদের কাছ থেকে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আর দেরি নয়, সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো ওয়ান্স এগেন, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা আপনাদের ব্যবসার সাথে ভালোভাবে এগিয়ে চলুন। এটাই সুদেব শীলের তরফ থেকে শুভকামনা, এটাই ইনফ্লুয়েন্স টেকনোলজির প্রত্যেকটা মেম্বারের তরফ থেকে শুভকামনা, এটাই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেবের ইউটিউব চ্যানেল থেকেও আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের মনস্কামনা যেন পূর্ণ হোক। ঠিক আছে? তো আপনারা, আশা করব আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, এবং আমাদেরকে সবসময় আপনারা পাশে পাবেন। ওকে? তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।